অনেক বাবা এসে বলে, হুজুর আমার ছেলেটার চরিত্র ভালো না, অনেক জায়গায় যায়। তুমি যখন তোমার মেয়েটাকে বিয়ে দেবা, দেখো ছেলেটা নামাজ পড়ে কিনা। তুমি যতক্ষণ তোমার স্ত্রীর কাছে বসা থাকবে, জান্নাতের দরজাগুলি তোমার জন্য খোলা আরম্ভ হয়ে যাবে। ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। সুযোগ করে দিয়েছে, পছন্দ করো তোমরা। আর এখন দেখে দুলাভাই দেখে আপনার ছেলে আপনার মেয়েকে আপনি কার নীতিতে বিয়ে দিতে চান? Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. বিয়েতে কয়েকটা পর্যায় আছে। বিয়ে কয়েক সময় ফরজ হয়ে যায়, বিয়ে কোনো সময় সুন্নত হয়ে যায়, বিয়ে সুন্নতে মুআক্কাদা, বিয়ে আবার কোনো সময় মুবা, বিয়ে আবার কোনো সময় হারাম। কয়টা পর্যায়? হ্যাঁ, বিয়ের কয়েকটা পর্যায়। যখন কোনো মেয়ে এবং ছেলের যৌন চাহিদার জন্য অবৈধ পন্থা সে ব্যবহার করে, অবৈধ পন্থায় চলে যায়, সে যৌনাচার করে অবৈধ পন্থায় বিভিন্নভাবে। এই ছেলের জন্য বিয়ে করানো তার পরিবারের জন্য, আপনাদের পরিবারে অনেক ছেলে পেলে হয়তো আপনাদের জানা থাকে যে এই ছেলে আরেক মেয়ের সাথে ঘুরে, এই মেয়ের ছেলের চরিত্র খারাপ। অনেক বাবা এসে বলে, হুজুর আমার ছেলেটার চরিত্র ভালো না, অনেক জায়গায় যায়, ছেলেটাকে ফিরাইতে পারি না। এই ছেলের জন্য বিয়ে করা ফরজ। বিয়ে করা কি ফরজ? কারণ বিয়ে করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের ব্যাপারে বলেছেন, বিয়েটা কি? বিয়েটা হলো নিজের এবং স্ত্রীর যৌনতাকে পবিত্র রাখা। নিজের এবং স্ত্রীর, যাকে বিয়ে করা হয়েছে তার যৌনতাকে পবিত্র রাখা। অর্থাৎ বিয়ের কারণে যৌনতা কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। আর বিয়ে ছাড়া যৌনতা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বললেন যে স্ত্রীর কাছে বসে থাকা, স্ত্রীকে আদর করা, স্ত্রীর সাথে কনজুগেল লাইফ করা ইবাদত, সওয়াব, তোমার আমলনামার মধ্যে সওয়াব হবে। সুবহানাল্লাহ বললেন না? আপনি আপনার স্ত্রীর কাছে বসে আছেন, একটা ফুরফুরে মনে, আনন্দ চিত্তে স্ত্রীর সাথে আলাপ করছেন, তার সাথে আপনি ভাব আদান প্রদান করছেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আপনি এইভাবে আপনার স্ত্রীর সাথে কথা বলতে থাকেন, স্ত্রীর কাছে বসা থাকেন, আপনার আমলনামার মধ্যে সওয়াব লিখতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর সাথে একসাথে শুবো, একসাথে ঘুমাবো, একসাথে খাবো, একসাথে তাকে আদর করব, এটা কি সওয়াবের কাজ হতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা তোমার স্ত্রীকে না নিয়ে তুমি যদি আরেকজন স্ত্রীর কাছে বসে থাকো, আছে কিনা? আছে কিনা? মজাই লাগে, কোনিও খাইবেন, রেডি থাকেন। তুমি অন্য কোন স্ত্রীর পাশে বসে বসে ফিস 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 করলা, মজাই লাগবে, তবে মনে রেখে দিও তোমার আমলনামার মধ্যে জিনার গুনাহ লেখা হবে। তুমি যতক্ষণ তোমার স্ত্রীর কাছে বসা থাকবে, জান্নাতের দরজাগুলি তোমার জন্য খোলা আরম্ভ হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত পরস্ত্রীর সাথে বসা থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামার মধ্যে গুনাহ লেখা হবে কিনা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য স্ত্রীর সাথে বসলে তো গুনাহ তো হবেই, তাহলে তার উল্টাটা তোমার হালাল বউর সাথে বসলে, তোমার হালাল যাকে হালাল করেছো তার সাথে বসলে সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাষটলে বসতে ভালো লাগে, টিভি দেখতে ভালো লাগে, আরেকজনের ভাবিকে ডেকে ডেকে মুখের মধ্যে পানি এনে দেয়, ভাবি কেমন আছেন, বউকে বলো না, বউ তুমি কেমন আছো। শরম লাগে, শরম লাগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বিয়ের মাধ্যমে স্বামী এবং স্ত্রী, ছেলে এবং মেয়ের যৌনতাকে পবিত্র করা হয়। সুবহানাল্লাহ, সুবহান, কত সুন্দর কথা। স্ত্রীকে হেফাজত করা হয়, এই মেয়েকে সমাজের বিভিন্ন ধরনের খারাপ লুলুপ দৃষ্টি থেকে একটা মেয়েকে বাঁচানো হয়। কারণ একটা মেয়ে যখন একটা ছেলের আন্ডারে হালালভাবে বৈধ হয়ে যায় বিয়ের মাধ্যমে, তখন আর এই মেয়ের দিকে কেউ খারাপ দৃষ্টি দেয় না। কি বলেন? দেয় না। দেখুন ইসলাম কি বলছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যাখ্যা করছেন। রক্ষণাবেক্ষণ হয় মেয়েটাকে রক্ষণাবেক্ষণ করা হয়। কারণ একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করে, তার চিন্তা চেতনায়, তার ভাবনায় তখন মনে হয়
যে এই মেয়েটাকে সকল ধরনের বিপদ আপদ থেকে আমি রক্ষা করব, আমি তার পাশে থাকব, আমি তাকে বিভিন্ন গার্ড দেব, তাকে তার বিপদের সময় আমি কাছে থাকবো। কি বলেন, বলে কি না? আপনার স্ত্রীর কাছে যদি কেউ ঘেঁষায় তখন মেজাজটা গরম হয় কি না? হ্যাঁ, কেন হয়? কারণ সে আপনার হালাল হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি ঘেঁষতে চায় তোমার মেজাজ গরম হয়ে যায়, তার পিছনে কারণ হলো তুমি তার রক্ষক হয়ে গেছো। ইসলাম একটা মেয়েকে রক্ষণাবেক্ষণের সুযোগ করে দেয় বিয়ের মাধ্যমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান প্রজননের গোটা পৃথিবী টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষ সৃষ্টির পদ্ধতি বানিয়েছেন, পদ্ধতি সৃষ্টি করেছে, এটা চালু থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী সুন্দর হবে। আপনি ইউরোপ আমেরিকায় যান, বাচ্চা নাই, 40 বছর আগ পর্যন্ত তারা বাচ্চা কাচ্চা নেয় না। এটার পার্সেন্টেজ কত? 77%। 77%। আমি অনেকদিন আগে একটা ডাটা দেখেছিলাম, ইউরোপ আমেরিকার ছেলে মেয়েরা তারা 40 বছর 45 বছর পর্যন্ত তারা বিয়ে করবে না। মানে কি, বিয়ে করলে তো বাধা হয়ে যায়। তাদের ধারণা হলো, এক মহিলা আমার ভাগ্নিকে পড়ায় একটা ইংলিশ, আমি ওই সময় ম্যানচেস্টারে ছিলাম। তো ওই মহিলা আমার বান্ধবীকে বলছে তার 100টা ফ্রেন্ড আছে, 100টা ফ্রেন্ড। তো আমার ভাগ্নি মনে করেছে যে তার ফ্রেন্ডগুলি সবগুলি মেয়ে হবে। সে বলছে আমার 100টার মধ্যে 99টা হলো বয়ফ্রেন্ড, একটা হলো গার্লফ্রেন্ড। 99টা কি ফ্রেন্ড? বয়ফ্রেন্ড। আর একটা হলো গার্লফ্রেন্ড। কারণ তাদের কথা হলো বিয়ে আর বাচ্চা নেওয়ার মাধ্যমে আমাদের জীবনের যে একটা চাহিদা আছে, চাহিদাটা নষ্ট হয়ে যাবে, চাহিদাটা পূরণ করতে পারবো না। সুতরাং 100 ফ্রেন্ড কোন দিন কার কাছে যাবে এটাও তার তালিকা নাই। এটা হলো পশু থেকে আরো খারাপ। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? পশু থেকে আরো খারাপ। কিন্তু ইসলাম বলে কি? ইসলাম বলে যে তোমাদের একটা নির্দিষ্ট সময়সীমা, আমাদের সমাজে যেটা আছে 18 বছর, এটাও তো রাষ্ট্রীয় হতে পারে, কিন্তু ইসলাম কিন্তু বলে দিয়েছে যখনই কোনো ছেলে আর মেয়ের মাঝে অবাধে যৌনাচার এবং হারাম পথে চলে যাওয়ার কোন ধরনের সিমটম তার মধ্যে দেখা যাবে, তখনই তাকে বিয়ে করে দাও, তখনই বাবার কর্তব্য তাকে বিয়ে দিয়ে দাও। এটা আমার ইসলাম বলেছে, এটা আমার আল্লাহ বলেছেন, এটা আমার রাসূলের বলা। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই পদ্ধতি চালু না হবে, জেনা ব্যভিচার কমবে না, বাড়তেই থাকবে, লিপ্টুকেদার বাড়তে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে আমাদের বিয়ের মাধ্যমে কি হয়, আমাদের প্রজন্ম সৃষ্টি হয়। আমাদের সমাজে প্রজন্মের এই সমাজও আছে, ওই সমাজও আছে। মুসলমানরাও বলে যদি বিয়ের মাধ্যমে সন্তান জন্ম নেয়, এই সন্তানগুলি হলো আখিরাতের পুঁজি। কোথাকার পুঁজি? আখিরাতের পুঁজি। একটা সঠিক পদ্ধতিতে সন্তানকে যখন বড় করা হয়, এগুলি হয় যে আখিরাতের পুঁজি। আর বিয়ে ছাড়া যে সন্তানগুলি হয়, আমাদের সমাজে সন্তানগুলির একটা নাম দিয়েছে, নামটা কি? হারামজাদা। কি বলেন? কারণ কি? একটাই শুধু নীতি, শুধু বিয়ের পদ্ধতি নাই, একটা হয়ে গেছে জান্নাতের আশা। আর একটা পদ্ধতি না থাকার কারণে সে সমাজের মধ্যে নিকৃষ্ট একটা পর্যায়ে চলে গেছে। এই নীতির মধ্যে যারা আঘাত করবে, আল্লাহর কসম, আল্লাহ দুনিয়া তো তাকে দেখাবেন, আখিরাত তো তাকে ছাড়বেন না। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? একটা সঠিক পদ্ধতিতে এই সমাজের মধ্যে মানুষ বৃদ্ধির একটা ব্যবস্থা হয়ে যায়। এরপরে কি হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল হাসুরের দিনের সাহাবায়ে কেরামদের সাথে একটা গর্ব করতেছিলেন। সুবহানাল্লাহ, উম্মত নিয়ে গর্ব করতেছিলেন। কি গর্ব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন কাল হাসুরের দিন উম্মতরা দাঁড়ানো থাকবে, নবীরা সামনে থাকবে, উম্মত দাঁড়ানো থাকবে। কোন উম্মত হবে, কোন নবীর পেছনে উম্মত হবে 50 জন, 1000 জন, লক্ষ জন, কোটি জন হবে। কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসরের ময়দানে দাঁড়ানো হবে,
আমার পিছনে উম্মত সংখ্যা হয়ে যাবে, কোটি কোটি উম্মতের সংখ্যা হয়ে যাবে, সবার থেকে আমার উম্মতের সংখ্যা বেশি হয়ে যাবে। আমি তখন সেটা আনন্দ বোধ করব, আমার মধ্যে আনন্দ লাগবে, আমার মধ্যে একটা সম্মান বোধ সৃষ্টি হবে। বিয়ের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে যারা বিয়ে করে হালাল ভাবে সন্তান জন্ম দেয়, তারা রাসূলের সম্মান বৃদ্ধির জন্য তারা ব্যবস্থা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সেখানে যদি উম্মত বেশি হয়, সম্মানটা কার হবে? আমার রাসূলের হবে। কার হবে সম্মান? আমার রাসূলের। সুতরাং যারা বিয়ের ব্যাপারে এই ধরনের দুষ্ট তরিকা করে, এদেরকে কি আমরা সেলিব্রেট করব? এদেরকে কি আমরা স্বাগত জানাবো? এদেরকে কি বলবো যে একটা স্টাইল, নতুন স্টাইল? কবে জানে আরম্ভ হয়? রাস্তায় ল্যাংটা হেঁটে হেঁটে বলবে এটা হলো একটা আধুনিক স্টাইল। আপনি গিয়ে দেখেন আমেরিকা, আপনি গিয়ে দেখেন ইউরোপ, সেখানে স্টাইল আরম্ভ হয়ে গেছে যে ল্যাংটা হওয়া এখন নতুন স্টাইল। মানে কি? শয়তান আপনাকে আমাকে, শয়তান আপনাকে আমাকে সুন্দর জামা পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সুন্দর একটা জামা পরে শয়তান আমাকে রাখতে চায় না। শয়তান চায় তার মতো ল্যাংটা হওয়ার জন্য। কথা ঠিক আছে কিনা বলেন? এখন এই নীতিতে যারা বিয়ে শাদীর ব্যাপারে অগ্রসর হচ্ছ, অপেক্ষায় থাকো কবে তোমার বউ তোমারে জবাই করবে। হচ্ছে কিনা বলেন? হচ্ছে কিনা বলেন? আপনি দেখেন এখন তো মিডিয়া খুললেই খালি কি জামাই বউরে জবাই করে, বউ জামাইরে জবাই করে। ওই মিয়া, বউ যদি জামাইরে জবাই করে তাহলে আপনি রাতে ঘুমাবেন কেমনে? পাহারা দিয়ে বসে থাকতেই। আর যদি জামাই বউরে জবাই করে তাহলে তো শাস্তি নেই, ঘরেই ঢুকতে পারবেন না। কথা ঠিক আছে কিনা বলেন? কিন্তু এখানে কি হত্যা হত্যার বিষয়? এখানে একজন আরেকজনকে কতলের বিষয়? নাকি এখানে শান্তির বিষয়? জোরবেন কিসের বিষয়? শান্তির বিষয়। সেখানে শান্তির বিষয়। আমাদের সমাজে বর্তমান বিয়েগুলি যে চলছে, আমি যেটা আগে বলেছি, শুধু কি আছে? কবুল আর হুজুর। কবুল আর হুজুর ছাড়া আর কিছু নাই। আপনারা বিয়ে অনুষ্ঠান করেন, বিয়ে অনুষ্ঠানের জন্য প্রথমে আপনি যখন প্রস্তাবনায় যান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম হলো যাও প্রস্তাবনা দাও মেয়েকে, ছেলে মেয়েকে দেখুক, মেয়ে ছেলেকে দেখুক। আর এবার বলি কি, তোর বাপ দেখে আইছে, তোর চাচা দেখে আসছে, তোর দুলাভাই দেখে আসছে। আচ্ছা, মেয়ে কি ওই মুহূর্তে মেয়েটাকে কি তার বাবা দেখতে পারবে? ছেলের বাবা দেখতে পারবে? বলেন পারবে? জি না পারবে না। কারণ যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে ওই মেয়েকে বিয়ে না করবে ততক্ষণ পর্যন্ত আপনিও তো বিয়ে করতে পারেন ওই মেয়েকে। তাহলে আপনি দেখেন কিভাবে ইসলাম সুযোগ করে দিয়েছে, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, সুযোগ করে দিয়েছে। পছন্দ করো তোমরা। আর এখন দেখে দুলাভাই দেখে, দুলাভের চোখ কি জান্নাতি চোখ নাকি? দুলাভের চোখটা জান্নাতি। এরপরে আপনারা দেখাশোনা করেন, জামাইরে জিজ্ঞাসা করেন, চাচারে জিজ্ঞাসা করেন, এরে জিজ্ঞাসা করেন পছন্দ হয়েছে তো? এরা কয় হ্যাঁ পছন্দ হয়েছে। যদি ভালো করে খাওয়াই দাওয়াই দেয় পছন্দ হয়েছে। আর যদি একটু খাওয়া দাওয়া দিক করে খাওয়াই তুই জানে না, আছে কিনা বলেন? তো খাওয়াই তুই জানে না আরম্ভ করলেন। কিন্তু বিয়েটা হবে কার পছন্দে? মেয়ে পছন্দ করবে, মেয়ে পছন্দ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে শাদীর ক্ষেত্রে কিভাবে পছন্দ করব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাদেরকে বললেন যে বিয়ে শাদীর জন্য তোমরা 4টা জিনিসকে মূলনীতি বানাও। কয়টা জিনিস? লেমা লেহা, তার সম্পদ দেখবা আগে যে তার সম্পদ আছে কিনা। এখন আপনি হলেন কোটিপতি, বিয়ে করাইলেন একজন গরিব মানুষ। ইসলাম বলে না, ইসলাম বলে তুমি কোটিপতি, তোমার লেভেলে তুমি বিয়ে করাও। কারণ তোমার স্ট্যান্ডার্ড যারা বজায় রাখতে পারে তার কাছেই যাও। যে গরিব সে গরিবের কাছে যাক। আলহামদুলিল্লাহ বলেন না? আপনাকে বলে না, অনেকে করি কি গরিবের মায়ের এটা তো আনছি, আইন আবার কই নাই, গরিবের মায়ের তো আনছি, তোমার আনতে কে কইছি গরিবের মায়ের? আমরা বুঝি না। তুমি কি গরিবের মায়ে আনো নাই? তুমি গরিবের মেয়ের সাথে যৌতুক গুলি আনছো, এই কারণে তুমি ওই পরিবারে গেছো। কথা ঠিক আছে কিনা বলেন? তুমি হারাম খেয়েছো, হারাম। যৌতুক কা হারাম। যৌতুক যারা খেয়েছে আর খাবে, পায়খানা খাওয়ার মতো হারাম কাজ করেছে। কথা ঠিক আছে কিনা বলেন?
ইসলাম আপনাকে এইভাবে শান্তি দিবে, সমান অধিকার দিবে? ছেলেকে বলেছে তুমি পছন্দ করো, বাবাকে বলেছে পছন্দ করো। কি পছন্দ? লেমা লেহা, তার সম্পদ তোমার লেভেলে আছে কিনা। লেহাসাবেহা, দেখো তোমার বংশর পরম্পরা, বংশের যে মান, বংশের স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা। লেজামালেহা, তোমার ছেলেটা সুন্দর, তার জন্য একটা সুন্দর বই তুমি খুঁজে দাও। তোমার বই সুন্দর, তুমি একটা কালা নিয়ে আসলা, তে তো করবই। তোমার মেয়েটা সুন্দর, একটা নাক খাবরা একটা পুলাই না দিলা, তখন মেয়ে তো কষ্ট পাবি। রাসূল বলছেন, সুবহানাল্লাহ বললেন না? কত সুন্দর ভারসাম্য। তোমার সুন্দর ছেলের জন্য সুন্দর একটা মেয়ে খুঁজো, তোমার সুন্দর মেয়ের জন্য একটা সুন্দর ছেলে খুঁজো। লেজামালেহা, দেখো সুন্দরের দিক থেকে। এরপর রাসূল বললেন লিদ্দীনিহা, দেখো ছেলেটার মধ্যে দিনদারি আছে কিনা, ছেলেটা নামাজ পড়ে কিনা, আর আমাদের সমাজে ছেলেটার চুল এই আছে কিনা। কথা ঠিক আছে কিনা বলেন? এই আছে কিনা, ছেলেটার হাতে বালা আছে কিনা, গলায় চেইন আছে কিনা, ছেলেটার ডাক দিলে 100 পোলা বান একসাথে হয় কিনা। এমন পোলা ছাড়া বিয়ে দেবো না, কারণ শ্বশুর হইলে এমন পোলার কাছে শ্বশুর বিয়ে মায়ে দেয় শ্বশুর। কি বলেন, আছে কিনা? আর রাসূল বলতেছেন লিদ্দীনিহা, তুমি তখন তোমার মেয়েটাকে বিয়ে দেবা, দেখো ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটা হালাল পথে চলে কিনা। ছেলেটা যদি গুন্ডা হয় তোমার মেয়েটাকে দিবে না। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে তোমাদেরকে একটা 4টা তো বললাম। প্রথম বললাম মালের কথা, এরপরে বললাম বংশের কথা, এরপরে বললাম সৌন্দর্যের কথা, এরপরে বললাম দিনের কথা। রাসূল আবার শেষ দিকে বললেন, তোমরা এই 4টার মধ্যে দিনটাকে প্রাধান্য দিয়ে দিও, যদি না দাও তাহলে কিন্তু 3টা জিনিস থাকার পরও তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা।